হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি তাজমহলের শহর আগ্রাতে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা বর্ধমান জংশন থেকে 18-19 ঘন্টা জার্নি করে আমরা প্রথমে নেমেছিলাম আগ্রা ফোর্ট রেল স্টেশনে। সেইখান থেকে অটো ভাড়া করে আমরা সর্বপ্রথম চলে আসি হোটেলে। তাজমহল থেকে 2-3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আমাদের একটি হোটেল বুক করা ছিল অনলাইন থেকে। সেই হোটেলে আমরা সর্বপ্রথম যাই। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা সর্বপ্রথম চলেছি আগ্রার একটি গুরুত্বপূর্ণ স্পট ঈদমাদ্দুল্লাহ দেখতে। এই ঈদমাদ্দুল্লাহ আগেরবার যখন এসেছিলাম দেখা হয়নি, এই নিয়ে আমার আগ্রা আসা হলো 4 বার। তাজমহল থেকে প্রায় 6 কিমি এবং আগ্রা সিটি স্টেশন থেকে প্রায় 1.5 কিমি দূরে নূরজাহানের পিতা ঈদমাদ্দুল্লাহ সমাধি। তিনি ছিলেন সম্রাট জাহাঙ্গীরের প্রধানমন্ত্রী। ঈদমাদ্দুল্লাহ যেতে গেলে যমুনা পার হয়ে যেতে হয়। এই যমুনা নদীর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই যে দেখা যাচ্ছে, দূর থেকে ঈদমাদ্দুল্লাহ দেখা যাচ্ছে। চলে এলাম আমরা আগ্রার একটি গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট ডেস্টিনেশন ঈদমাদ্দুল্লাহ। ঈদমাদ্দুল্লাহ কিন্তু খুব বিখ্যাত। এইটা আমার অনেক ভালো জায়গা, মানে তাজমহলে যেমন কারুকার্য আছে ঈদমাদ্দুল্লাহও কিন্তু বেশ কারুকার্য আছে। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি পয়েন্টে আমরা টিকিট কাউন্টারে প্রথমে টিকিট কেটে ভেতরে প্রবেশ করব। চলুন ভেতরে টিকিট কাউন্টারে আগে টিকিট কাটি। এই সামনেই হচ্ছে টিকিট কাউন্টার। এই সামনে টিকিট কাউন্টার থেকে আমরা 30 টাকা দিয়ে জনপ্রতি টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করছি। চলুন যাই, টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করি, করে আপনাদেরকে ভেতরের কারুকার্য দেখাচ্ছি। বাইরের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর। বাইরে চারিদিকটা বেশ ঘাসের লন আছে, সবুজ ঘাসের লন, ফুলের গাছ ইত্যাদি আছে, এবং গেটটা অনেকটা তাজমহলের গেটের মতনই প্রায়। ঈদমাদ্দুল্লাহর গেটটা কিন্তু তাজমহলে যে গেটগুলি আছে সেই গেটগুলির মতনই কিছুটা তৈরি। মানে এই ঈদমাদ্দুল্লাহকে অনুকরণ করেই নাকি তাজমহল তৈরি করা হয়েছিল, এবং ভেতরে কারুকার্য খুব ভালো লাগে। আমার খুব ভালো, আগেও দেখেছি, খুব ভালো লাগে। চলুন ভেতরে যেয়ে আপনাদেরকে দেখাবো। ঈদমাদ্দুল্লাহর ভেতরে আমরা প্রবেশ করে গেলাম। ঈদমাদ্দুল্লাহর সামনে এই ধরনের একটা বাগিচার মতো আছে। চলুন ভেতরে যাই, যে আপনাদেরকে ঈদমাদ্দুল্লাহর যে ভিউ দেখাবো। অসাধারণ পরিবেশ এবং ঈদমাদ্দুল্লাহর অসাধারণ কারুকার্য আমি আপনাদেরকে দেখাবো। অসাধারণ জায়গা। এই জায়গাটা আমি আগেও এসে কিন্তু সবসময় মন টানে ঈদমাদ্দুল্লাহর এই জন্য, দেখার জন্য বেশ ভালো লাগে। জামা মসজিদ থেকে এর দূরত্ব 2.5 কিলোমিটার এবং
এটি যমুনা নদীর তীরে অবস্থিত। মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান তাঁর বাবার স্মৃতির উদ্দেশ্যে 1628 খ্রিস্টাব্দে এই সৌধ নির্মাণ করেছিলেন। এই সৌধটির গঠনশৈলী অনেকটা তাজমহলের মতো হওয়ায় একে বেবি তাজমহল বা মিনি তাজমহলও বলা হয়। এটি সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। এখানে প্রবেশের জন্য বড়দের প্রবেশ মূল্য মাত্র 30 টাকা এবং 15 বছরের নিচে পর্যটকদের জন্য কোনো টিকিট লাগে না। এই সৌধটি ভালোভাবে দেখার জন্য প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। একেবারে ঈদমুদ্দুল্লার কাছাকাছি চলে এলাম। ঈদমুদ্দুল্লার যে সামনে বেদি আছে সেই বেদিতে একেবারে উঠে গেলাম। এই বেদিতে জুতো খুলে উপরে উঠতে হয় এবং ভেতরে আমি ঈদমুদ্দুল্লার যে ভেতরে কারুকার্যগুলো আমি দেখাবো, অসাধারণ মার্বেলের কারুকার্য, যেটা একদম মানে আজও বহু শিল্পীদিকে কিন্তু বেশ ভাবিয়ে তোলে যে তখনকার শিল্পীরা, তখন কোনো যন্ত্র ছিল না। ইদমাদুল্লাহ ছিলেন সম্রাট জাহাঙ্গীরের প্রধানমন্ত্রী এবং জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের পিতা। তার মৃত্যুর পর তার সুযোগ্য কন্যা নূরজাহান নিজে তদারকি করে এই সমাধিসৌধটি নির্মাণ করেন। পারস্য দেশীয় মোজেক দিয়ে তৈরি এই সমাধিসৌধ ইতিপূর্বে আর তৈরি হয়নি। আসল সমাধিটি 150 ফুট উঁচু এক বেদিতে স্থাপন করা হয়েছে। এটি আগাগোড়া শ্বেতপাথরে নির্মিত। হঠাৎ করে দেখলে আপনার মনে হবে এটি বুঝি তাজমহলের চেয়ে অনেক সূক্ষ্ম কারুকার্য মণ্ডিত এবং দৃষ্টিনন্দন। শ্বেতপাথরের গায়ে এমন সূক্ষ্ম জালির কাজ আর দ্বিতীয় কোথাও পাওয়া যাবে না। 4 কোণে 8 কোণাকৃতির 4টি কারুকার্যমণ্ডিত স্তম্ভ, দেওয়ালে কোরআন শরীফের বাণী উৎকীর্ণ। এমনকি এই সমাধিসৌধটির মেঝেও শ্বেতপাথরে মোড়া। আমরা ঠিক
মাঝখানে এসে পৌঁছে গেছি। এই মাঝখানে ওপরের কারুকার্য অসাধারণ, তার সঙ্গে যে দুটো সমাধি আছে সম্ভবত নূরজাহানের বাবা অর্থাৎ ইদমুদ্দৌলার সমাধি এবং তার মায়ের সমাধি সম্ভবত আমরা ইয়ে করছি, এবং পাশেও আরও সমাধি, বেশ কিছু সমাধি আছে, তাদের সমাধিগুলোতে লেখা নেই। অসাধারণ কারুকার্য, অসাধারণ মার্বেলের কারুকার্য এবং অসাধারণ ওপরের কারুকার্য, দারুণ দারুণ। একবারে পিছনের সাইডে, অর্থাৎ যে সাইডে যমুনা নদী অবস্থিত, সেই যমুনা নদীর সাইডে আমরা চলে এলাম। চারিদিকে কিন্তু প্রচুর কারুকার্য এবং মার্বেলের এত সুন্দর কারুকার্য, মানে এই সমস্ত সুন্দর কারুকার্য দেখেই কিন্তু উদ্বুদ্ধ হয়ে শাহজাহান তাজমহলের যে সিদ্ধান্ত করেছিলেন, এবং সেই জন্য একে মিনি তাজ বলা হয়। এর কিন্তু কারুকার্য তাজমহলের তুলনায় কম অংশ, মানে কম এটা কিন্তু বলা যায় না। এদিকে চারিদিকে কিন্তু সমাধি আছে, অনেকগুলি সমাধি আছে। সব সমাধিগুলো আমরা জানি না যে কার সমাধি, সম্ভবত নূরজাহানের যে বাবা মা, তার যে পরিবারের লোকজন, তাদের সমাধি এখানে করা আছে। তো অসাধারণ এই কারুকার্য, এবং এই সামনেতে এই সাইডটা হচ্ছে যমুনা নদী বয়ে চলেছে। যমুনা নদীর তীরেই অবস্থিত কিন্তু এই মিনি তাজ বা ইদমুদ্দৌলার ভিউ কিন্তু অসাধারণ। আপনারা আগ্রা ভ্রমণে এলে ইদমুদ্দৌলা কিন্তু মাস্ট। তাজমহল যেমন দেখবেন, তাজমহল দেখে আপনারা যেমন আনন্দ পান, তেমনি ইদমুদ্দৌলাও কিন্তু কম কাজ না, মানে অসাধারণ কারুকার্য। অসাধারণ কারুকার্য মার্বেলের দেখতে হলে ইদমুদ্দৌলা কিন্তু আপনাদেরকে আসতে হবে। ইদমুদ্দৌলার ঠিক আমরা পশ্চিম সাইডে অর্থাৎ পিছন দিকটাই আমরা আছি। পিছন দিকের কারুকার্য এবং চারিদিকে এত সুন্দর মার্বেলের কারুকার্য। দেখুন মার্বেলে কত ধরনের মার্বেল, বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের
মার্বেলে কারুকার্য করে এরকম ডিজাইন, এবং এই যে দেখতে পাচ্ছেন একটা জানালার মতো, এটা দিয়ে হাওয়া বাতাস চলাচল করে, এটা পুরো একটা কিন্তু মার্বেল। সেই সময় হচ্ছে ছেনি এবং হাতুড়ি দিয়ে এইরকম জিনিস তৈরি করা, বর্তমানে তো বহু যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছে এইরকম তৈরি করা, তবুও অনেক সহজ, কিন্তু সে সময়ে এইরকম মার্বেলের ভেতরে এই ধরনের কারুকার্যগুলো দেখুন, অসাধারণ কারুকার্য। এই অসাধারণ কারুকার্য সেই সময় করেছে কিভাবে, সেটা আজও শিল্পীদের কাছে কিন্তু অবাক করার বিষয়। এই দিকটা আমি চারদিকটা আমি ঘুরে দেখাচ্ছি, এদিকে দেখুন অসাধারণ কারুকার্য। কিন্তু এই দিকটা আমি পিছন দিকটা আসছি, আর এই সামনে যেটা দেখতে পাচ্ছেন, এই সামনে এই অংশটা, এইখানটা কিন্তু যমুনা নদী বয়ে চলেছে, এটা একটা গেটের মতো রয়েছে, ওখান থেকে যমুনা নদীর ভিউ কিন্তু বেশ ভালো লাগে, অসাধারণ ভিউ। যমুনা নদীকে দেখতে গেলে এইখান থেকে ভিউ দেখতে হবে, এবং এখানে একটা বাগিচার মতো রয়েছে। আর এই দিকটা আমি এই দিক থেকে দেখাচ্ছি। একদম উত্তর সাইডে আসুন, উত্তর সাইডে আমি দেখাবো যে উত্তর সাইডে দেখুন চারদিকে চারটে কিন্তু পিলার আছে। তাজমহলের স্ট্রাকচার কিছুটা তৈরি এই ধরনেরই, কিন্তু অন্য ধরনের হলেও এই রকম চারটে গম্বুজ আছে। এই গম্বুজের নিয়ে এই গম্বুজগুলো বা চারটে যে পিলার, সেই চারটে পিলার কিন্তু যে নিয়ের মধ্যে ছিল আগেতে, তাজমহলের ক্ষেত্রে বাইরে অবস্থিত। এটা কিন্তু মূল যে কাঠামো মূল কনস্ট্রাকশনের মধ্যেই কিন্তু এই ইয়েটা রয়েছে, চারটে পিলার রয়েছে। এর ভেতরে কারুকার্য কিন্তু অসাধারণ। ঈদমুদ্দৌলা কিন্তু অসাধারণ ভিউ, আমার তাজমহলের অসাধারণ লাগে, কিন্তু ঈদমুদ্দৌলা কিন্তু অসাধারণ কারুকার্য দেখতে হলে, এই মার্বেলের কারুকার্য দেখতে হলে কিন্তু এই ঈদমুদ্দৌলা আসতে হবে।
সামনে থেকে ঈদমুদ্দোল্লা, এইখান থেকেই হচ্ছে ঈদমুদ্দোল্লা সবচেয়ে ভালো লাগে। আমরা মূল বেদি থেকে উপরে উঠে এলাম, অসাধারণ অসাধারণ ভিউ। আমি সামনে থেকে আরেকবার আপনাদেরকে এই ঈদমুদ্দোল্লার যে ভিউটা দেখাচ্ছি। ঈদমুদ্দোল্লা দেখা শেষ, আমাদের বেশি সময় দিলে হবে না। একদিন আগ্রাতে বেশি সময় দিলে বাকি জিনিসগুলো দেখানো যাবে না। খুব সুন্দর এই ঈদমুদ্দোল্লা দেখার পর ভরাক্রান্ত মন নিয়ে আমরা চলেছি পরবর্তী যে ভিউ পয়েন্ট আছে সেই চিনিকা রোজা। চলুন, অটো ড্রাইভার ওয়েট করছে আমাদের দেখার জন্য, পরবর্তী গন্তব্য নিয়ে যাওয়ার জন্য। চলুন, অসাধারণ ভিউ, অসাধারণ। আবার অটোতে চেয়ে পড়লাম, এর পরের গন্তব্য চিনিকা রোজা। চলুন, চিনিকা রোজার বেশিরভাগ অংশই অন্য প্রায় অবস্থায় হয়ে রয়েছে। চলুন, যতটা রয়েছে সেটাই দেখাবো আপনাদেরকে। চলুন, সামান্য একটু হেঁটে, অর্থাৎ 100 মিটার রাস্তা থেকে হেঁটে চিনিকা রোজা পৌঁছাতে হয়। আমরা এইরকম একটা জঙ্গলের মতো পরিবেশে হেঁটে চলেছি। চলে এলাম আমরা এই চিনিকা রোজা। এই যে একটা বেশিরভাগ অংশ কিন্তু কোনো প্রায় হয়ে রয়েছে। আমি দেখাচ্ছি চিনিকা রোজার যে বিভিন্ন রং বেরঙের পাথর দিয়ে তৈরি এই ঈদমুদ্দোল্লার সমাধি থেকে 1 কিমি দূরে অবস্থিত এই চিনিকা রোজা। এটি সম্রাট শাহজাহানের প্রধানমন্ত্রী ও ফার্সি কবি আফজল খান মোল্লার সমাধি। তার পাশে রয়েছে তার বেগমের সমাধি। আফজল খান মৃত্যুর আগে এটি নিজেই তৈরি করে গিয়েছিলেন। আমরা চিনিকা রোজার সামনে যে ভেতরে আর কি প্রবেশ করার এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু দুটো সমাধি আছে। এই সমাধিগুলো দেখুন, দুটো সমাধি আছে। জানি না এই সমাধি দুটো কার, কিন্তু কারুকার্য নষ্ট হলেও এখনও কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু বেশ ভালো দেখাচ্ছি। বেরিয়ে গেলাম। চিনিকা রোজার ভেতরের দৃশ্য আমি দেখালাম, এবার আমি বাইরের দৃশ্যটাকে একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন
চিলিকা রোজার সাইডেও কিন্তু যমুনা নদী বয়ে চলেছে। এই সামনে যমুনা নদী, এদিকে এই যে যমুনা নদী বয়ে চলেছে, তার পাড়েই কিন্তু চিলিকা রোজা, ইতমাদুল্লাহ, সব তাজমহল সবই অবস্থিত এই যমুনা নদীর তীরে অবস্থিত। তো চলুন, ইতমাদুল্লাহ দেখা শেষ, এরপরে আমরা পরবর্তী গন্তব্য যাব আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্টে কতটা দেখাতে পারবো জানি না, চলুন দেখানোর চেষ্টা করব। এই ভিডিওটি যদি আপনাদের সামান্য ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।